তো আমরা চললাম আজকে উদয়পুর মাতাবাড়ির উদ্দেশ্যে। তবে উদয়পুরের আহ, অবস্থা সে একটা স্বাভাবিক ছিল না। জলস্তর এখনো প্রায় ডেঞ্জারাস জোনে ছিল বা ফ্লোড জোনে ছিল। আর এইটা আমাদের যে উদয়পুরের ব্রিজটা রয়েছে গোমতী রিভারের উপর, তো ওই ব্রিজটাই দেখতে পাচ্ছেন। আমি আরও কাছে থেকে দেখানোর চেষ্টা করব, আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখবেন, কেননা আমি মাতাবাড়ি যাওয়ার দ্বিতীয় একটা সুবিধা যে রাস্তা রয়েছে ওই রাস্তার ভিডিও দিয়েছি, কেননা প্রথম যে আমরা রেগুলার চলাচল করি ওই রাস্তায় অসংখ্য জল রয়েছে, অনেক জল। তো এখানে দেখতে পাচ্ছেন যে গোমতীর নিচের যে বাড়িঘর একদম সেগুলো একদম মানে অবস্থা শেষের পথে। তবে এখন জলস্তর অনেকটাই কমেছে। আর এই সেই মাতাবাড়ির রোড, যেটা আপনি দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে যাচ্ছে। ওনারা নৌকা দিয়ে প্রোভাইড করছে কোনো যাত্রী বা ইমার্জেন্সি রোগী থাকলে ওইটা দিয়ে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়। আর এগুলো হলো মাতাবাড়ি রোডে যে বাড়িঘর, এখনও জল। আর এই ছেলেটা দেখতে পাচ্ছেন বাইকটা নিয়ে এসেছিলো একদম ওর কোমর পর্যন্ত, মানে বাইকটা একদম জলের তলায় ছিল বলতে পারেন। আইলেজি গায়ো জল করতে ভাই জল করতে জল করতে দিকে তবে আরেকটা দেখতে পাচ্ছেন যে মালবাহী যে ট্রাকটা রয়েছে ওই ট্রাকটাও চাকাগুলো দেখাই যাচ্ছে না। চাকাগুলো মানে আপনারা বলতে পারেন আপনারা যদি যান ওই দিকটায় তাহলে আপনার মেবি বুক সমান জল হবে আর কি। আর আসার পর আমি দেখানোর চেষ্টা করব ট্রাকটা কতটুকু জল ছিল। এই প্যাসেঞ্জার বলছিল যে উনি মাতাবাড়ির জন্য অটোতে করেছিল, কিন্তু এখানে জল থাকার কারণে ওনাকে অটো ড্রাইভার বলছে এখানে নামার যাওয়ার জন্য, কিন্তু উনি তো মাতাবাড়ি যাওয়ার জন্য বলছিল। তো ওই একটু প্রবলেম আর কি, এইসব বিষয়ে কিছু কথা হয়েছে ওনাদের মধ্যে। তবে আমরা অন্য একটা রাস্তা চিনি, ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব এখন, যে জায়গায় ফ্লোট ওর লেফট হ্যান্ড সাইড। আপনার মাতাবাড়ির স্টেট রোড, আর এখান দিয়ে আমরা যাব মাতাবাড়ির উদ্দেশ্যে। দেখি আজকে আমরা মাতাবাড়িতে পৌঁছতে পারি কি। আজকে ডেট 27 আগস্ট 2024। আমরা চেষ্টা করছি যে আজকে আমাদের মাতাবাড়িতে যাওয়া যাবে কিনা। রোডের অবস্থা খুবই খারাপ। করুণ দশা। এখানটায় জল ছিল আপাতত, সকালে ছিল কিন্তু এখন কম হয়ে গেছে। এর পরবর্তীতে কোথা দিয়ে যেতে হবে সেটা আমার জানা নেই, তবে যাব। ওই রোডটা কি এখানেও করুণ দশা। তাদের জিজ্ঞেস করলো এদিক দুই নিয়ে জিগাইলো মাতাবাড়ি রোড বাইরেন যান এই রোডটা দিয়ে একদম একই রাস্তা। তারপর এই যে আপনার রাইট হ্যান্ড সাইড যেতে হবে, রাস্তাটা যেখানে শেষ হবে ওইখান থেকে রাইট হ্যান্ড সাইড দেখে নেন, ওইখান থেকে গাড়ি আছে। আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসলাম, আর এখান থেকে একদম সম্পূর্ণ স্ট্রেট যাব। স্ট্রেট যাওয়ার পর একদম মাতাবাড়ির যে পুকুরটা বা দিঘিটা রয়েছে ওইখান দিয়ে আমরা বের হব। थैंक यू। डेट 27 अगस्त 2024 फ्लड के टाइम हम पहले दर्शनार्थी हैं जो अभी मातावारी दर्शन करेंगे, क्योंकि आज पहला दिन है। बाकी सब दिन ये बंद था बिकॉज ऑफ फ्लड। तो
We are going to Matawari right now. ত্রিপুরেশ্বরী মাতাবাড়িতে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো কাছিম থাকবে, মাছ থাকবে। তো আপনারা এখানে মাতাবাড়িতে আসলেই দেখতে পারবেন। আর এখানে যে সিচুয়েশনটায় ওইখানে মানে মাতাবাড়িতে একদমই দর্শনার্থী ছিল না, শূন্য বলতে পারেন। এত বড় বন্যার কারণে যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থ কামনা করছি এবং ত্রিপুরার স্পিডি রিকভারি প্রে করছি ত্রিপুরা সন্ধি মার কাছে। এবং এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন যে ফ্লাডের কারণে কোন রাস্তা দিয়ে যেতে হবে। ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি ত্রিপুরার বিভিন্ন প্রোগ্রাম বা ফেস্টিভ্যাল বা ট্যুরিস্ট স্পট যেগুলো আছে ওইগুলোর ভিডিও আপলোড করে থাকি।